সোমবার ২৬শে ফেব্রুয়ারি ফের সন্দেশখালী যাবার অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী। বিরক্ত বিচারপতি, জরুরি শুনানির আবেদন খারিজ করলেন বিচারপতি কৌশিক চন্দ। বিচারপতির বক্তব্য, যে কোনো লোকের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, এটা কোর্ট অস্বীকার করে না, কিন্তু এই যাওয়া জরুরি ভিত্তিতে দরকার ব্যাপারটা এমন নয়। আদালত মনে করে নিয়ম অনুযায়ী ৪৮ ঘন্টার নোটিশ দিতে হয়, সোমবার কেন, অন্যদিন যান। মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের। বিচারপতি আরও বলেন, অনেক রাজনৈতিক ব্যক্তি যাচ্ছেন, আগামী সোমবারই আপনাকে যেতে হবে, এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আমি খুঁজে পাচ্ছি না। ওখানে তো আর মঞ্চ বাধা নেই যে আপনাকে গিয়ে বক্তৃতা দিতে হবে। সোমবারই আপনার যাওয়াটা এত জরুরি নয়, অন্য যে কোনো দিন যেতে পারেন। মঙ্গলবার ২৭শে ফেব্রুয়ারি শুনানি হবে মামলার। উল্লেখ্য, এর আগে দুবার সন্দেশখালী যাওয়ার পথে আটকানো হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শেষে ১৯শে ফেব্রুয়ারি বিচারপতি কৌশিক চন্দ্র সন্দেশখালীর সমস্ত এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ দেন পরবর্তী ৭ দিনের জন্য, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আর এক বিধায়ক শঙ্কর ঘোষকে সেখানে যাওয়ার অনুমতিও দেন। পরদিন অর্থাৎ মঙ্গলবার ২০শে ফেব্রুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য, এবং প্রধান বিচারপতি সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখে। একই সঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখকে পুলিশ ধরতে পারছে না, তার জন্য এলাকায় ১৪৪ ধারা জারি রেখে সাধারণ জনজীবন স্তব্ধ করে লাভ কি? যে ব্যক্তির বিরুদ্ধে এলাকার মানুষের জমি জমা কেড়ে নেবার অভিযোগ, নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাকে না ধরে এলাকায় ১৪৪ ধারা জারি করে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। একই সঙ্গে শাহজাহান শেখকে হাইকোর্টে তলব করা হতে পারে বলেও উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার তিনি সন্দেশখালীতে যেতে চান, এই আর্জি জানিয়ে বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। যদিও বিচারপতি কৌশিক চন্দ্র বিরোধী দলনেতার এই আবেদনে খানিকটা বিরক্তি প্রকাশই করেছেন। তিনি বলেন যে সোমবার দিনই যেতে হবে এরকম কোনো জরুরি ব্যাপার নয়, বা এরকম বিষয় এরকম কিছু নয়, আপনি তো পরে যেতে পারেন। ওখানে কি মঞ্চ বাঁধা রয়েছে যে আপনি ওখানে গিয়ে বক্তৃতা দেবেন সোমবার? আপনি সোমবার নয় মঙ্গলবার আপনার এই বিষয়ে বা আপনার কি আর্জি আদালতকে জানান, মঙ্গলবার এই বিষয়ে শুনানি করা হবে। বিরোধী দলনেতা এর আগে দুবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে। প্রথমবার তিনি বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আবেদন জানিয়েছিলেন। বিচারপতি জয় সেনগুপ্ত এলাকা থেকে ১৪৪ ধারা জারি করার যে নির্দেশ ছিল প্রশাসনের, সেটা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন। তার ফলে আলাদা করে আর শুভেন্দু অধিকারীকে আদালতের অনুমতির প্রয়োজন শুভেন্দু অধিকারীর ছিল না। কিন্তু তারপরেই রাজ্য প্রশাসন পরপরই ফের নতুন করে বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করেছিল। ফলে তিনি ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, এবং শেষ পর্যন্ত ১৯ ফেব্রুয়ারি বিচারপতি কৌশিক চন্দ্র সন্দেশখালীর যতগুলো এলাকায় ১৪৪ ধারা জারি করা ছিল, সেই ১৪৪ ধারা জারির যে নির্দেশ, তা অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনকে, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিরোধী দলের বিধায়ক শঙ্কর ঘোষকে ওই এলাকায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন, এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা প্রশাসনকে কোন কোন তাদের যে রুট ম্যাপ বা কোথায় তারা যেতে হবে, তাদের প্রস্তাবিত এলাকা প্রশাসনকে ৩ ঘন্টা নির্দেশের ৩ ঘন্টার মধ্যে জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। তারপর পরদিনই সকালবেলা বিরোধী দলনেতা সন্দেশখালী গিয়েছিলেন, কিন্তু রাজ্য সরকার তার পরদিন সকালেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে আপিল জানায়। যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যে সেই আপিল খারিজ করে দেয়, এবং ১৪৪ ধারা জারি করে রাখার যৌক্তিকতা নিয়েই প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তুলেছিল। প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যকে বলেছিল যে একজন জনপ্রতিনিধি যার বিরুদ্ধে এরকম মানুষের জমি জমা জোর করে দখল করার অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ, সেই ব্যক্তিকে পুলিশ দিনের পর দিন ধরতে পারছে না, বা সে কোথাও পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু রাজ্য প্রশাসন যেন তাকে সমর্থন না জানায়, সে নিজের হাতে যেন আইন তুলে নিতে পারে না। এবং তিনি একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ওই ব্যক্তিকে আদালত সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে বা তলব করতে পারে বলেও প্রধান বিচারপতি জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছিলেন যে ওই ব্যক্তি যদি নির্দোষ হবে, তিনি যদি মানুষের জন্য সত্যি কিছু করে থাকবেন, তাহলে এইভাবে মানুষ
ক্ষোভ উগরে দিত না তার বিরুদ্ধে, এবং তিনি এইভাবে পালিয়ে বেড়াতেন না। তিনি যদি নির্দোষ হতেন তাহলে তিনি আদালতে এসে তো নিজেই বলতে পারতেন যে তিনি নির্দোষ। তিনি দিনের পর দিন পালিয়ে বেড়াচ্ছেন কেন? বিরোধী দলনেতা বা শুভেন্দু অধিকারী এই প্রধান বিচারপতি বেঞ্চ শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শঙ্কর ঘোষকে আদালতের সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছিলেন, এবং ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ এরা ইতিমধ্যেই সন্দেশখালী 20 ফেব্রুয়ারি সন্দেশখালী গেছিলেন। সেই জন্যই গতকাল বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে যখন ফের নতুন করে আবেদন জানান বিরোধী দলনেতা, তখন বিচারপতি বিরোধী দলনেতার এই আবেদনে খানিকটা বিরক্তি প্রকাশ করেন এবং তিনি জানান যে একাধিক রাজনৈতিক নেতা সেখানে যাচ্ছে, ফলে বিরোধী দলনেতার যাওয়ার ব্যাপারে এত তাড়াহুড়ো করার কিছু নেই। এখানে উল্লেখ করে রাখি যে সন্দেশখালীতে বেশ কিছু জায়গায় ফের নতুন করে বিচারপতি কৌশিক চন্দ্র 7 দিনের জন্য যে স্থগিতাদেশ জারি করেছিলেন 144 ধারা, তারপরে ফের নতুন করে রাজ্য প্রশাসন বেশ কয়েকটি জায়গা, বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করে সেখানে 144 ধারা জারি করেছে। ফলে আদালতের অনুমতি ছাড়া সন্দেশখালীর যে কোনো জায়গায় যাওয়া সম্ভব নয়, প্রশাসন সেখানে আটকাবে। সেই আশঙ্কা থেকেই বিরোধী দলনেতা ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বা কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছেন তাকে যাতে ফের সন্দেশখালী যাওয়ার ব্যাপারে আদালত অনুমতি দেয় বা আদালত নির্দেশ দেয় রাজ্য প্রশাসনকে, যাতে তিনি ফের সন্দেশখালী আক্রান্ত মানুষদের সাথে কথা বলতে পারেন বা আক্রান্ত এলাকায় যেতে পারেন। আপাতত এই বিষয়টি মঙ্গলবার দিন শুনানি হতে পারে বা আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রথম দুবারের চেষ্টায় সফল হননি, অবশেষে তৃতীয়বারের চেষ্টায় মঙ্গলবার 20 ফেব্রুয়ারি সন্দেশখালীতে ঢোকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 20 ফেব্রুয়ারি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিলেও ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকে দেয় পুলিশ। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। আমি থাকবো, মাঝে মাঝেই আসবো। শক্ত থাকো, মাথা নত করবে না। শেষ, ওরা শেষ। উত্তম শাহজাহান শেষ, শেষ, ফিনিশ। উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালীর পরিস্থিতি। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।